নেক্সট জেন স্কলার নেটওয়ার্ক নামে একটা তরুণ মেধাবীদের নিয়ে বাঁশখালীর বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত তাদেরকে নিয়ে আমরা একটা একাডেমিক গ্রুপ চালু করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের ছোট ছোট ভাই বোনেরা যাতে জীবনের ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর গাইডলাইনটুকু পাই এবং এই গাইডলাইন দিয়ে তারা নিজেদেরকে দেশের সেরা মানের মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওখানে নিজেদেরকে অবস্থান করে নিতে পারার মতো আমরা দেখেছি। আমরা নিজেরা একটু একটু সাফার করেছি দেখে আমাদের মনে হয়েছে আমাদের জুনিয়রদেরকে এই সাফারিং থেকে একটু মুক্ত দেওয়া দরকার। সেই লক্ষ্যকে সামনে রেখে এবং তাদের যে গার্ডিয়ানরা আছে তাদেরকে পড়াশোনার প্রতি ইন্সপিরেশন দেওয়ার জন্য এবং যে অসামাজিক সোশ্যাল মিডিয়া থেকে নিজেদেরকে একটু দূরে রাখার জন্য আমাদের যে ছোট্ট একটা প্রয়াস, আশা করি ইনশাল্লাহ এই প্রয়াসটা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আমরা চেষ্টা করব আমাদের ছোট ছোট ভাই বোনদের সাথে কথা বলার জন্য, তাদের ক্যারিয়ার নিয়ে কথা বলার জন্য, তাদের সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। জাস্ট এইটুকুই আমাদের একটা প্ল্যান ছিল। ইনশাল্লাহ সবার সাথে ভবিষ্যতে আরও একটা বড় সুন্দর প্রোগ্রামে দেখা হবে। দেশে বিদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে স্থান লাভ করা বাঁশখালীর কৃতি শিক্ষার্থী ও বাঁশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া মেধাবীদের নিয়ে একই ছাদের নিচে টপারদের মুখোমুখি শিরোনামে এক অসাধারণ আয়োজন করল প্রতিশ্রুতিশীল প্ল্যাটফর্ম নেক্সট জেন স্কলার্স নেটওয়ার্ক। কিভাবে একাডেমিক পড়ালেখায় এগিয়ে যাওয়া যায়, কিভাবে স্বপ্ন পথে পা বাড়ানো যায়, এই সংগ্রামের গল্প বলেছেন মেধাবীরা, শুনেছেন আগামীর পথযাত্রীরা। আমি যখন নবম দশম শ্রেণীতে তখন আমি স্বপ্ন দেখতাম যে বাঁশখালীতে আমি প্রথম স্থান অর্জন করব। সো সেই অনুযায়ী পরিশ্রম করি, সাধনা করি এবং পরিশেষ আমি বাঁশখালীতে চতুর্থ স্থান অর্জন করেছিলাম। একজন সেকেন্ড টাইমার হিসেবে মেডিকেল চান্স পেয়েছি এবং আমি আমার বাবার বড় মেয়ে। আমার আব্বুর ইচ্ছে ছিল আমার জন্মের দিনে আম্মুকে বলেছে যে আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো এবং মনে হয় আমি আব্বুর আশা পূরণের জন্য এখানে আসা, আমার সেক্টরটাতে আসা। কি পড়বো এর পরের দিন অথবা পুরো দিন আমি কি পড়বো, কোন সাবজেক্ট পড়বো, কোন অধ্যায়টা পড়বো এবং স্পেসিফিক কোন টপিকটা পড়বো, এটা আমি আগে থেকে একটু মানসিকভাবে প্রস্তুত থাকতাম। আর হাতে লিখে প্রতিদিন রুটিন করা তো আর সম্ভব না। আর একটা রুটিন দিয়ে কখনো 1 মাস বা 10 দিন এরকম চলাও সম্ভব না আমাদের, কারণ আমাদের কখনো প্রয়োজন হয় কোনো একটা সাবজেক্ট বেশি পড়তে হয় অথবা কোনো একটা কম পড়তে হয়। তাইলে আমাদের প্রতিদিনের রুটিনটা মানসিকভাবে একটু প্রতিদিনই রিভিউ করা উচিত বলে আমি মনে করি। গত মঙ্গলবার বাঁশখালী উপজেলার শিলকুপ টাইমবাজারস্থ একটি কনভেনশন হলে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা 3 শতাধিক মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। উচ্চশিক্ষায় সঠিক দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে সদ্য ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীবৃন্দ। ঢাকা মেডিকেল কলেজের মোহাম্মদ তাওসিফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের মোহাম্মদ সিফাত, তাহমিদা নাদিয়া তানজিনা, বুয়েটের আবদুল্লাহ আল কাফি ও আকিব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহাদিন ইসলাম রামিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়াকিয়া মুত্তকা হামিদ হাসান প্রমুখ। আলোচনায় বক্তারা উচ্চশিক্ষার পথে সম্ভাব্য প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা কাটিয়ে ওঠার বাস্তবসম্মত উপায় তুলে ধরেন। অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গান এবং হামদনাতে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, মিলনের সুর হোক প্রাণের ভাষা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম দেশ, লাখ শহীদের স্বপ্ন আশা। নবীজি নূরে খোদা বানাইলো তোমায়, নূর নবীজি নূরে খোদা বানাইলো তোমায়, তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পা। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। টপারদের নিয়ে এই আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর জনপ্রিয় চিকিৎসক ডাক্তার আসিফুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রায়হান সোবহান, মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম চৌধুরী। অনুষ্ঠানে নেক্সট জেন স্কলার্স নেটওয়ার্কের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সুভিনির হিসেবে ঈদ সালামি,
টি শার্ট, বই এবং কলম প্রদান করা হয়। আমি টেস্ট পরীক্ষায় ম্যাথ, হায়ার ম্যাথ সাবজেক্টটাতে ফেল করেছি। তবে এটা আমার 4th সাবজেক্ট ছিল, তোমরা অপশনাল সাবজেক্টটা ছিল, এই 4th সাবজেক্টে আমি ফেল করছি। এটা ফেল করার পরও যেহেতু আমার 4th সাবজেক্ট ছিল, তাই আমার ফেলটা আসে নাই। তখন আমার একটা কথা মনে হয়েছিল, আমি 6 to 10 পর্যন্ত যে এত ভালো স্টুডেন্ট ছিলাম, এখন টেস্ট পরীক্ষা এসে আমি ফেল করে ফেলছি। এখন আমার কি হবে? সবার পরিবারের সবার একটা আশা থাকবে, আমি একজন ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব। তখন থেকে আমার মাথায় একটা সেটআপ এসে যায় যে না, এভাবে আর জীবন চলে না, কষ্ট করতে হবে। হ্যাঁ, সেইখান থেকে আমি আমার যতটুকু পারা সম্ভব তা দিয়ে পড়াশোনা শুরু করি। আলহামদুলিল্লাহ, তখন এইচএসসিতে আমাদের তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, কোয়েশ্চেন প্যাটার্নগুলো অনেক চেঞ্জ হয়েছিল। আলহামদুলিল্লাহ, তখন জিপে 5 পাই, এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মাথায় 1072তম হয়ে যায়। ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় আমি লাইফে একবার ফার্স্ট বয় হওয়ার সুযোগ হয়েছে, সেটা হচ্ছে ক্লাস 10-এ। আমার লাইফ হিস্ট্রিটা খুবই ইন্টারেস্টিং। আমার ক্লাস 6-এর রোল ছিল হচ্ছে 45, দেন ক্লাস 7 হচ্ছে 29, ক্লাস 8 হচ্ছে 19, ক্লাস 9 হচ্ছে 7, অ্যান্ড ক্লাস 10 হচ্ছে ফার্স্ট বয়। হ্যাঁ, সো সবাই অবাক হয়ে গেছে আব্দুল হালিমটাকে, তাকে তো আমরা চিনি না, সে কীভাবে ফার্স্ট বয় হলো। আমি যখন সায়েন্স নিই তখন সবাই হাসতো, সে তো ভালো স্টুডেন্ট না, সে কেন সায়েন্স নিছে। কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি কীভাবে শুরু করছো এটা ইম্পর্টেন্ট না, তুমি কীভাবে শেষ করতে পারতেছো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তুমি আজকে ফার্স্ট বয় সেটা ইম্পর্টেন্ট না, তুমি বুয়েটে টিকতে পারছো কি না, মেডিকেল আসতে পারছো কি না, ভালো একজন ডাক্তার হইতে পারছো কি না, ভালো একজন লয়ার হইতে পারছো কি না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে তুমি আজকে ফার্স্ট বয় সেকেন্ড বয় এটা ইস্যু না, তোমাকে ডেস্টিনেশনে যেতে হবে, তোমার গন্তব্যে তোমাকে পৌঁছাইতে হবে। সেটা কি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যেটা হয়তো তোমার ইচ্ছে করে সেটা সর্বোচ্চ শিখর তোমাকে যেতে হবে। আমরা নেক্সট জেন স্কলার্স নেটওয়ার্কের মাধ্যমে আজকে প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি। আসলে আমরা নামের মধ্যে আমাদের যে কাজ সেটি কিন্তু সেখানেই বর্ণনা করা আছে। আগামীতে যারা স্কলার হবে, যারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি মেডিকেলগুলোতে পড়বে, আমরা সেই সব ছেলেদেরকে আগেই তাদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি আমরা করে নিচ্ছি, যাতে করে এই ছেলেরা এই যে 9-এর এবং 10-এর যে মেধাবী ছেলেরা, মেধাবী এবং অনেকেই গরিবও আছে, তারা যাতে কলেজে পড়ার সময় কোনো ধরনের সমস্যা ফেস না করে তাদেরকে যাতে আমরা একটু সাপোর্ট দিতে পারি, এবং এর সাথে ইউনিভার্সিটিতে যখন তারা ভর্তি হবে সেই ক্ষেত্রে যাতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে নানাভাবে যাতে তাদেরকে সাপোর্ট দিতে পারি, এই জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। আজকের অ্যারেঞ্জমেন্টটা আপনারা দেখেছেন, ব্যাপক উপস্থিতি ছিল। একই সাথে আমাদের যারা আলোচক ছিল তারাও ছিল ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, বুয়েট, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা, তারাই কথা বলেছে। আমরা সর্বোচ্চ পরিমাণে কোঅপারেশন করেছি। আর আমাদের এই উদ্যোগটার নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা গ্রাম থেকে জড়ো পড়ে যায়। আমরা চেষ্টা করবো সেসব মেধাবীদেরকে যাতে তারা পড়াশোনার ট্র্যাক থেকে যাতে সরে না যায়, এই জন্য তাদেরকে আমরা কোঅপারেশন করার চেষ্টা করব। এবং একই সাথে অনেকে আছে জড়ে পড়ে না, কিন্তু অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। আশা করি আমাদের এই কোঅপারেশন, আমাদের এই নেটওয়ার্কিং, আমাদের এই কানেক্টিভিটির মাধ্যমে তারা তাদের ইউনিভার্সিটি পর্যন্ত, মিনিমাম ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার পর্যন্ত তারা স্মুথলি যেতে পারবে। অন্তত মিনিমাম একটা কোঅপারেশন, মিনিমাম সাহস, মিনিমাম পরামর্শ তাদেরকে আমরা দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আগামীতে বাঁশখালীর অন্যান্য যে রুল নাম্বার 3, 4 থেকে শুরু করে নিচে আমরা যতটুকু সম্ভব আমরা যাব। আস্তে আস্তে আমরা এই নেটওয়ার্কটাকে আরও বিল্ড আপ করবো এবং কোঅপারেশনের যে এরিয়া, যে পরিসর, এটাকে আমরা আরও বিস্তৃত করবো। আমরা বাঁশখালীর মানুষের, বাঁশখালীর সাধারণ মানুষ, বাঁশখালীর যারা নেতৃত্ব স্থানীয় যারা আছে, বাঁশখালীর প্রশাসন, বাঁশখালীর বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, অরাজনৈতিক যারা আছে, সমাজ স্বেচ্ছাসেবী যারা আছে, বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, সবার একটা সাপোর্ট, কোঅপারেশন আমরা আশা করছি। আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাঁশখালীকে আরও বেশি শিক্ষা বান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে পারবো, আর অনেক বেশি পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো।